হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ফুড এসআই পরীক্ষাকে লক্ষ্য করে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করছি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি। বিগত দুটো ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ দুখানা টপিক নিয়ে আলোচনা করেছি, 2023 থেকে 2024 পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড সম্পর্কে এবং আপকামিং স্পোর্টস ইভেন্টস এবং ভারতের বিভিন্ন র্যাঙ্ক, বিভিন্ন ইন্ডেক্সে কি রয়েছে সেই ব্যাপারে। বিগত ক্লাস দুটো যারা দেখনি তারা দেখে নিতে পারো। তো আজকে আমরা করব ইম্পর্টেন্ট সামিটস অফ ইন্ডিয়া, অর্থাৎ কোন কোন গুরুত্বপূর্ণ সামিটস সংগঠিত হয়েছে 2023 থেকে 2024 পর্যন্ত, সেই নিয়ে আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, পরীক্ষাতে আসতে পারে। তো শুরু করা যাক। তার আগে ভিশন ডাব্লিউবিসিএস এ নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমেই দেখো আমি 4টে ক্যাটাগরিতে সাজিয়েছি। প্রথম দেখব নেম অফ সামিট, তারপর অর্গানাইজড বাই লেড বাই, অর্থাৎ এই সামিটটাকে কারা অর্গানাইজ করেছে, কোন স্থানে অর্গানাইজ করেছে এবং এর থিম বা এম কি ছিল। তবে এর মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ এই নেম এবং ভেনু, অর্থাৎ কোন স্থানে সংগঠিত হয়েছে। পরীক্ষাতে ম্যাক্সিমাম জায়গার নামই জিজ্ঞাসা করা হয়ে থাকে। যাই হোক, দেখো প্রথম যে সামিট সেটা হচ্ছে ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট 2024। এটা অর্গানাইজ করেছে দ্য এনার্জি অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউট বা TERI। কোথায় অনুষ্ঠিত হয়েছে? দেখো হ্যাবিটেট সেন্টার ইন নিউ দিল্লি, নতুন দিল্লিতে ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট বা WSDS 2024 অনুষ্ঠিত হয়েছে এবং এম কি ছিল? দেখো লিডারশিপ ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ক্লাইমেট জাস্টিস। নেক্সট দেখো 7th ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স, গুরুত্বপূর্ণ এটি এবং অর্গানাইজ কারা করেছে? দেখো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য ইন্ডিয়ান ফাউন্ডেশন। ইন্ডিয়া ফাউন্ডেশনের সাথে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এটা অনুষ্ঠিত করেছে 7তম ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স এবং এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? পার্থ, অস্ট্রেলিয়াতে। এম কি ছিল? দেখো টুয়ার্ডস এ স্টেবল অ্যান্ড সাস্টেনেবল ইন্ডিয়ান ওশিয়ান। নেক্সট দেখো 2024 ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট, গুরুত্বপূর্ণ এবং অর্গানাইজ কারা করেছে? ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট অর্গানাইজেশন, এর একটা অর্গানাইজেশন রয়েছে, তারাই অনুষ্ঠিত করেছে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা দুবাইতে। এম কি ছিল? দেখো শেপিং ফিউচার গভর্নমেন্টস। নেক্সট আমরা চলে যাব, দেখো ন্যাশনাল কনফারেন্স অন জল জীবন মিশন বা JJM, জল জীবন মিশনের উপর থেকে ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত করেছিল কারা? ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। কোথায় অনুষ্ঠিত হয়েছে এটি? লখনৌ, উত্তরপ্রদেশে। এবং এর এম বা থিম কি ছিল? দেখো ইউনিফাইড অ্যাপ্রোচ টুয়ার্ডস সাস্টেনেবল সলিউশন ইন দ্য রুরাল ওয়াশ সেক্টর। নেক্সট দেখো 13th মিনিস্ট্রিয়াল কনফারেন্স বা MC13 স্টার মার্ক করবে। মিনিস্ট্রিয়াল কনফারেন্স অনুষ্ঠিত কারা করেছিল? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO। কোথায় অনুষ্ঠিত হয়েছে এটি? আবুধাবিতে, ইউনাইটেড আরব এমিরেটসে এটি অনুষ্ঠিত হয়। এর থিম কি ছিল? দেখো দ্য WTO, দ্য মাল্টিল্যাটারাল ট্রেডিং সিস্টেম অ্যান্ড দ্য কারেন্ট গ্লোবাল ইকোনমিক এনভায়রনমেন্ট ছিল এর থিম। নেক্সট দেখো 21st এডিশন অফ বায়ো এশিয়া সামিট 2024 অনুষ্ঠিত কারা করেছে? গভর্নমেন্ট অফ তেলেঙ্গানা, তেলেঙ্গানা সরকার এটি অনুষ্ঠিত করেছে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছে? হায়দ্রাবাদ, ইন্ডিয়াতে। থিম কি ছিল? ট্রান্সফর্মিং লাইফ সায়েন্স উইথ ডাটা অ্যান্ড AI। নেক্সট যে সামিট সেটা হলো ফার্স্ট এভার ফিউচার স্কিলস সামিট, অর্থাৎ প্রথমবারের মতো ফিউচার স্কিলস সামিট অনুষ্ঠিত কে করেছে বা কোন দপ্তর? মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। এবং কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়েছে। থিম কি ছিল? ক্যাটালাইজিং ফিউচার রেডি ট্যালেন্ট ফর ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। নেক্সট যে সামিট, খুবই গুরুত্বপূর্ণ একটি সামিট, স্টার মার্ক করবে সামিটটিকে। কেন? এটি হচ্ছে ক্লাইমেট সামিট 2024, খুবই ইম্পর্টেন্ট সামিট। কোন দপ্তর অনুষ্ঠিত করেছে? মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটি অনুষ্ঠিত করেছে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছে? মুম্বাই, মহারাষ্ট্রে। থিম কি ছিল? ডিকোডিং দ্য গ্রিন ট্রানজিশন ফর ইন্ডিয়া। থিমটাও করবে, স্থানটাও করবে এবং সামিটটা কে অর্গানাইজ করেছে সেটাও করবে। নেক্সট দেখো 19th নাম সামিট, নামের ফুল ফর্ম কি?
নন অ্যালাইন্ড মুভমেন্ট। ওকে, তো 19তম নাম সামিট, এখানে অর্গানাইজেশনের নাম দেয়া নেই। তো অর্গানাইজ করেছে উগান্ডা। থিম কি ছিল? ডিপেনিং কর্পোরেশন অফ সারেদ গ্লোবাল অ্যাফ্লুয়েন্স, শেয়ার্ড গ্লোবাল অ্যাফ্লুয়েন্স। নেক্সট দেখো, থার্ড ন্যাশনাল কনফারেন্স, স্টার মার্ক করবে। কেন স্টার মার্ক করবে? অনুষ্ঠিত কে করেছে বা অর্গানাইজ কে করেছে? শ্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী অর্গানাইজ করেছে। তো প্রধানমন্ত্রী যেগুলো অর্গানাইজ করবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। কোথায় অনুষ্ঠিত হয়েছে এটি? দিল্লিতে। এবং থিম কি ছিল? ইজ অফ লিভিং। নেক্সট আমরা দেখব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট বা জিপিএআই। অনুষ্ঠিত কে করেছে? শ্রী নরেন্দ্র মোদী। কোথায় অনুষ্ঠিত হয়েছে এটি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট, দিল্লিতে। এবং থিম কি ছিল? ব্রিংস টুগেদার লিডিং এক্সপার্টস। নেক্সট দেখো, গ্লোবাল বিজনেস সামিট। গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? অর্গানাইজ করেছে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গ্লোবাল বিজনেস সামিট অনুষ্ঠিত করেছিল। কোথায় এটি অনুষ্ঠিত হয়েছে? কলকাতাতে। থিম কি ছিল? টু শো কেস্ট ওয়েস্ট বেঙ্গলস ট্রান্সফরমেশন ইন্টু অ্যান ইকোনমিক পাওয়ার হাউস। নেক্সট দেখো, দ্য 14th ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ, নিচে রয়েছে অফ কি? ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশন। দ্য 14th ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশন অর্গানাইজ কে করেছে? দেখো, গ্যানরি, দ্য ইউএন হিউম্যান রাইটস অফিস, দ্য ইউক্রেনিয়ান পার্লামেন্ট কমিশনার। কোথায় অনুষ্ঠিত হয়েছে? ডেনমার্কে। থিম কি ছিল? টু অ্যাড্রেস দ্য ইস্যু অফ টর্চার অ্যান্ড আদার ইল ট্রিটমেন্ট, দ্য রোল অফ ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশনস। নেক্সট আমরা যে সামিটটা দেখবো সেটা হচ্ছে 33rd কনফারেন্স অফ দ্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমেল হেলথ। দেখো, অর্গানাইজ করেছে মিনিস্ট্রি অফ স্টেট ফর ফিশারিজ অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ডারি। অনুষ্ঠিত কোথায় হয়েছে? নিউ দিল্লি, ইন্ডিয়াতে। এবং থিম কি ছিল? টু অ্যাড্রেস দ্য চ্যালেঞ্জেস posed by pandemic and emphasizes. Okay, next, গ্লোবাল ফিশারিজ কনফারেন্স ইন্ডিয়া 2023 স্টার মার্ক করবে। অনুষ্ঠিত কি করেছে? চিফ মিনিস্টার ভূপেন্দ্র প্যাটেল অ্যান্ড ইউনিয়ন মিনিস্টার ফিশারিজ। কোথায় অনুষ্ঠিত হয়েছে? আহমেদাবাদে। এবং থিম কি ছিল? দেখো, টু প্রোভাইড livelihood, employment and entrepreneurship to more than 2.8 crore fishers and fish farmers at primary level and several lakhs along the value chain. নেক্সট দেখো, যে সামিটটি সেটা হচ্ছে অ্যান্টি টেরর কনফারেন্স, স্টার মার্ক করবে। অর্গানাইজ করেছিল বা করেছিলেন অমিত শাহ। এবং কোথায় অনুষ্ঠিত হয়েছে? নিউ দিল্লিতে। এবং থিম কি ছিল? টু ডিসকাস দ্য রিসেন্ট চ্যালেঞ্জেস পোস্ট বাই টেররিজম। নেক্সট দেখো, P20 সামিট, গুরুত্বপূর্ণ। এবং অর্গানাইজ করেছে ইন্ডিয়ান পার্লামেন্ট অ্যান্ড IPU, নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। থিম কি ছিল? পার্লামেন্টস ফর ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার। নেক্সট যে সামিটটা, VBI করো, খুবই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে, ভেবে রাখো। দেখো, ইন্ডিয়ান G20 সামিট, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এটি অনুষ্ঠিত করেছিল। কোথায়? প্রগতি ময়দান, নিউ দিল্লিতে। থিম কি ছিল? বসুধৈবা কুটুম্বাকম অর ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার, এটি ছিল থিম। এটাকে স্টার মার্ক করবে। নেক্সট দেখো, 43rd এশিয়ান সামিট, এটাকেও VBI করবে এবং স্টার মার্ক করবে, পরীক্ষায় আসতে পারে। অর্গানাইজ কারা করেছিল? দেখো, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এবং কোথায় অনুষ্ঠিত হয়েছে? জাকার্তা, ইন্দোনেশিয়াতে। থিম কি ছিল? দেখো, এপি সেন্ট্রাম অফ গ্রোথ। নেক্সট আমরা দেখব G20 এমপাওয়ার, এই সামিটটাও ইম্পর্টেন্ট। অর্গানাইজ করেছিল ইউনিয়ন মিনিস্টার ফর ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট স্মৃতি ইরানি এটা অর্গানাইজ করেছিলেন। এবং কোথায় হয়েছে? গান্ধীনগরে। থিম কি ছিল? ওমেন লেড ডেভেলপমেন্ট এনসিউরিং এ সাস্টেনেবল, ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল গ্লোবাল ইকোনমিক গ্রোথ। নেক্সট দেখো, ফার্স্ট এভার গ্লোবাল সামিট অনুষ্ঠিত করেছে মিনিস্ট্রি অফ আয়ুষ। কোথায় অনুষ্ঠিত হয়েছে? গুজরাটের গান্ধীনগর। এবং থিম কি ছিল?
টু এক্সপ্লোর দ্য রোল অফ ট্র্যাডিশনাল মেডিসিন ইন অ্যাড্রেসিং হেলথ চ্যালেঞ্জেস। গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো ব্রিক্স সামিট ভিভিআই করবে, পরীক্ষায় আসার মতো। ব্রিক্স সামিট অনুষ্ঠিত কোথায়, মানে কারা অর্গানাইজ করেছে? গভর্নমেন্ট অফ সাউথ আফ্রিকা এমএসএমই ডেভেলপমেন্ট ফোরাম, অর্থাৎ এবছর অর্গানাইজ করেছে কে, কোন দেশ? সাউথ আফ্রিকা। কোথায় অনুষ্ঠিত হয়েছে? সাউথ আফ্রিকাতে। এবং থিম কি ছিল? এনহ্যান্সিং দেয়ার কর্পোরেশন ইন ভেরিয়াস ফিল্ডস সাচ অ্যাজ পলিটিক্স অ্যান্ড সিকিউরিটি। ওকে, নেক্সট আমরা চলে যাব 9th ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এমএসএমই এক্সপো 2023। অর্গানাইজ করেছিল এমএসএমই ডেভেলপমেন্ট ফোরাম এবং অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে। দেখো, aims to showcase the innovation, creativity and potential of MSMEs। নেক্সট আমরা চলে যাব Y20 সামিট, স্টার মার্ক করবে। Y20 সামিট অর্গানাইজ করেছে ডিপার্টমেন্ট অফ ইউথ অ্যাফেয়ার্স এবং অনুষ্ঠিত হয়েছে বারাণসীতে। থিম কি ছিল? ইউথ ফর গ্লোবাল অ্যাকশন, রেসিলিয়েন্ট, রিসোর্সফুল অ্যান্ড রেসপন্সিবল। এটাকে ভিভিআই করবে U20 সামিট। নেক্সট দেখো, ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স বা আইওসি 2023, এটা গত বছরের। আর এবছরের শুরুতেই আমরা কোথায় দেখেছি? পার্থ, অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হয়েছে। আর এটা হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স গত বছরের, এবং অনুষ্ঠিত করেছিল বা অর্গানাইজ করেছিল দেখো ইন্ডিয়ান ফাউন্ডেশন ইন অ্যাসোসিয়েশন উইথ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড এস রাজা রত্নাম স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ঢাকাতে। এবং থিম কি ছিল গত বছরের ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্সে? সেটা হচ্ছে পিস, প্রসপারিটি অ্যান্ড পার্টনারশিপ ফর রেসিলিয়েন্ট ফিউচার। এটা গত বছরের ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স। নেক্সট দেখো, G7 হিরোশিমা সামিট অনুষ্ঠিত করেছে জাপান সরকার। কোথায় অনুষ্ঠিত হয়? হিরোশিমাতে। এবং এম কি ছিল? টু ডিসকাস প্রেসিং গ্লোবাল ইস্যুস। নেক্সট যে সামিট সেটা হচ্ছে ডিজিটাল হেলথ সামিট 2023। দেখো, অর্গানাইজ করেছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা CII, অনুষ্ঠিত হয়েছে গোয়াতে। থিম কি ছিল? টু এস্টাবলিশ এ ফ্রেমওয়ার্ক ফর ডিজিটাল পাবলিক গুডস। নেক্সট যে থিম বা সামিট গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করবে গ্লোবাল বুদ্ধিস্ট সামিট 2023। কেন গুরুত্বপূর্ণ? অর্গানাইজ করেছিলেন প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী, অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে। এবং থিম কি ছিল? রেসপন্সেস টু কন্টেম্পোরারি চ্যালেঞ্জেস, ফিলোসফি টু প্র্যাক্সিস। ঠিক আছে, তো খুবই গুরুত্বপূর্ণ এটি। নেক্সট দেখো, 5th এশিয়ান ইন্ডিয়া বিজনেস সামিট অর্গানাইজ কে করেছে? সেটা দেয়া নেই। এবং কোথায় অনুষ্ঠিত হয়েছে? কুয়ালালামপুর। থিম ছিল দেখো স্ট্রেংথনিং অ্যান্ড মুভিং ফরওয়ার্ড এশিয়ান ইন্ডিয়া ইকোনমিক রিলেশনস ফর এ স্ট্র্যাটেজিক বিজনেস পার্টনারশিপ। নেক্সট থিমে আমরা চলে যাব। দেখো, G20 মিটিং অফ অ্যান্টি করাপশন ওয়ার্কিং গ্রুপ, এবং এটা অর্গানাইজ করেছিলেন ডক্টর জিতেন্দ্র সিং। অনুষ্ঠিত হয়েছে গুরুগ্রাম, হরিয়ানাতে। থিম ছিল বসুধৈভা কুটুম্বকম অর ওয়ান আর্থ, ঠিক আছে, ওয়ান ফিউচার, যেটা আমরা G20 এমনিতেই দেখলাম, সেইটাই ছিল। নেক্সট দেখো, 7th ইন্টারন্যাশনাল ধর্মা ধাম্মা কনফারেন্স, ধর্মা ধাম্মা কনফারেন্স, ভালো করে দেখবে। এবং এটা অর্গানাইজ করেছিলেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। তো স্টার মার্ক করবে এটিকে। কোথায় অনুষ্ঠিত হয়েছে? দেখো, খাসা ভাউ ঠাকরে ইন্টারন্যাশনাল অডিটোরিয়াম ইন ভোপাল, ভোপালে এটি অনুষ্ঠিত হয়েছে এমপিতে। থিম কি ছিল? ইস্টার্ন হিউম্যানিজম ফর নিউ এরা। নেক্সট আমরা চলে যাব 12th হিন্দি কনফারেন্স, 12th ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স, স্টার মার্ক করবে। অর্গানাইজ করেছিল এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর অ্যান্ড ফিজি প্রাইম মিনিস্টার স্টিভেনি রাবুকা, দুইজন মিলে এটি অর্গানাইজ করেছিলেন। এবং কোথায় হয়েছে? এটা নাদি, ফিজিতে। থিম কি ছিল? হিন্দির ট্র্যাডিশনাল নলেজ টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নেক্সট দেখো, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট, স্টার মার্ক করবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। অর্গানাইজ করেছিলেন মোহাম্মদ বিন রাশিদ আল মোক্তাম। কোথায় অনুষ্ঠিত হয়েছে? দুবাই, UAE-তে। থিম ছিল সেভিং ফিউচার গভর্নমেন্টস। নেক্সট আমরা যে সামিটে চলে যাব সেটা হচ্ছে B20 কনফারেন্স। দেখো, অর্গানাইজ করেছে চিফ মিনিস্টার এন বীরেন সিং। এবং তিনি কোন রাজ্যের মিনিস্টার?
মণিপুরের চিফ মিনিস্টার। থিম কি ছিল? সাস্টেনেবল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। নেক্সট আমরা চলে যাব ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম মিটিং, ভিবিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করবে। তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম মিটিং কোথায় অনুষ্ঠিত হয়? ডাভোসে। ডাভোস কোথায়? সুইজারল্যান্ডে। থিম কি ছিল? কর্পোরেশন ইন এ ফ্রেগমেন্টেড ওয়ার্ল্ড। নেক্সট আমরা দেখব থিঙ্ক 20 মিটিং অফ G20। এটা G20 মিটিং এরই একটি পার্ট। অর্গানাইজ করেছিলেন দেখো শিবরাজ সিং চৌহান, দ্য চিফ মিনিস্টার অফ মধ্যপ্রদেশ। কোথায় অনুষ্ঠিত হয়? ভোপালে। এবং থিম কি ছিল? এনকারেজমেন্ট অফ ভ্যালু ওরিয়েন্টেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কল ফর মোর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট অ্যান্ড কনসিডারেশন অফ অল সোসাইটাল গ্রুপস। নেক্সট দেখো ডেমোক্রেসি সামিট, স্টার মার্ক করবে। ইসিআই, ইসিআই মিনস হচ্ছে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইসিআই। এবং অনুষ্ঠিত কোথায় হয়েছে? ইউএসএ তে। থিম কি ছিল? ইউজ অফ টেকনোলজি অ্যান্ড ইলেকশন ইন্টিগ্রিটি। ওকে। এবং নেক্সট এবং শেষ যে সামিট গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট। অর্গানাইজ কে করেছেন? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। তো এটাকেও স্টার মার্ক করবে, ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট। এবং এটা ভার্চুয়াল মিটিং এ অনুষ্ঠিত হয়েছে, কোনো জায়গা থেকে নয়। তো ইট এইমস টু ব্রিং টুগেদার কান্ট্রিজ ফ্রম গ্লোবাল সাউথ টু শেয়ার দেয়ার পার্সপেক্টিভ অ্যান্ড প্রায়োরিটিস অন এ কমন প্ল্যাটফর্ম। ওকে। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা আলোচনা করে ফেললাম, ইম্পর্টেন্ট সামিটস অফ ইন্ডিয়া। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, কিসের মধ্যে থেকে? কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে থেকে। এবং 2023-এর জানুয়ারি থেকে 2024-এর ফেব্রুয়ারি পর্যন্ত যত ইম্পর্টেন্ট সামিট ছিল, অনেক সামিট হয়েছে, কিন্তু তার মধ্যে থেকে বাছাই করা যেগুলো পরীক্ষায় আসার মতো সামিট, সেই সামিট সম্পর্কে আজকে আমরা এই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা করে ফেললাম। তো ভিশন WBCS এ যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পাশের বেল আইকনটা তোমরা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করে প্রত্যেকে জানাও। এবং বিগত ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখে নাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে পড়বো। ততক্ষণের জন্য প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।